অল্পে অল্পে সংক্ষেপে গণেশ বন্দনা হল। এবার চলুন আমরা সবাই মায়ের বন্দনা, মায়ের গুণগান, মায়ের প্রার্থনা সবাই করব। একনিষ্ঠভাবে এক মন এক প্রাণ নিয়ে সবাই মায়ের কামনা করবেন, মায়ের প্রার্থনা করবেন। মা যেন সকলের মনোবাসনা মনোবাসনা যেন পূর্ণ করে, সেই উদ্দেশ্য সেই মনোভাব নিয়ে মায়ের কাছে আমরা প্রার্থনা করবো করজনে। মা গো, আজকে তোমার গুণগান আস্বাদন করতে এসে, শ্রবণ করতে এসে যেই মন আশাবে যেই মন আকাঙ্ক্ষা নিয়ে এসছে, সর্বত্র ভক্তের যেন মনো আশা মনোকামনা যেন পূর্ণ করে, ইহাই আমরা মায়ের কাছে প্রার্থনা রাখবো। তাই আপনারা সবাই করুন। আমরা এবার মায়ের আহ্বান করব। গণেশ বন্দনার অন্তিম মায়ের বন্দনা মনে উপদিল মাকে মায়ের কাছে প্রার্থনা করছেন সবাই করে। ও মা রাখিও রাখিও নীলকমলে মা মনসা ও মা
যেখানে আমরা যেদিন আমার গুরুদেব আমার হাতে চামড় তুলে দেয় সেদিন আমার গুরুদেব বলেছিলেন এই পার্থিব জগতে অনেক ধরনের অনেক নামি নামি গায়ক থাকতে পারে গায়িকা থাকতে পারে কিন্তু কোনদিন যেটা সুর গুরুদেবের যেগুলো সুর দেওয়া আছে এই সুরগুলোকে কেউ অমান্য করিও না। তোমার যতই সুর যেখানেই পাও না কেন তোমার জাতীয় গানের সুরগুলো তুমি অবৈধ করবে না। তাই আমার গুরুদেবের আশীর্বাদে ও জাতীয় সুরগুলো আপনাদের সামনে রাখছি, যেগুলো সুর কেউ আজ পর্যন্ত রাখেনি। এখনকার বর্তমানে যুগে নতুন নতুন গায়ক গায়িকারা হয়েছে, বিভিন্ন ধরনের হাইব্রিড সুরে গান করতে পারে করে, কিন্তু আমি সেই জায়গায় যাবো, আমি পারবো কিন্তু আমি সেই জায়গায় যাবো, কারণ আমার গুরু নির্দেশ আছে তুমি জাতীয় গান খানা রাখবে, জাতীয় সুরগুলো রাখবে। পূর্ব থেকে আগের কথা না, আজ থেকে 550 বছর আগেকার কথা, যেটা কি সুরকে উদ্ধার করতে পারেনি এটা আমাকে সম্ভব নয়। তাই আমি আমার গুরু নির্দেশ হিসাবে আমি জাতীয় গানগুলোই রাখবো। ও জাতীয়
কারো কাছে নির্মল ধারে ও মাগো অষ্টনাথকে সঙ্গে রয়ে পূজায় ছাড়ে নাম গায়কের করিবে মনসা মনের মাঝে সকল দেবতা বলে মনসা সর্বপ্রথমে মায়ের প্রার্থনার সময়, মায়ের আহ্বানের সময়, মায়ের গুণগানের সময় যেই ফুলকুমার বাবু যেই সন্তানের জন্য আজকে বিদায় দেবেন, আজকে পঞ্চম দিন পূর্ণ হতে চলেছে। স্বামী স্ত্রী উভয়ে মিলে যেই সন্তানের নামে পঞ্চম দিনের ঘষ্ট স্থাপন করেছিলেন, আজকে স্বামী এবং স্ত্রীর সন্তান উভয় তিনজন উভয় মিলে 200 টাকা দান, তার সঙ্গে রেখেছে 11 টাকা দক্ষিণা। আমরা মায়ের কাছে ইহাই কামনা করব যে আশা সংখ্যানি সন্তানের মঙ্গলের জন্য, যে সন্তানের সুমঙ্গলের জন্য, তার দীর্ঘায়ুর জন্য যে মানুষ কামনা করেছিলেন, সে পঞ্চম দিনের জন্য যে সন্তানের যেন তিতাব জ্বালা থেকে মুক্ত থাকে, শুধু তাই নয়, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মায়ের ঘষ্ট স্থাপন করেছিলেন, তারা আশা আকাঙ্ক্ষা মা মনসা যেন পূর্ণ করে। ইহা আমরা সবাই মিলে একবারে জয় ধরে উলুধ্বনি দিয়ে মায়ের কাছে প্রার্থনা করব যে ফুলকুমার বাবু স্বামী স্ত্রী মিলে
ওই অরূপটা সন্তানের যেন সুমঙ্গল কামনার্থে যেই সংকল্প করেছিলেন তার সংকল্প যেন পূর্ণ হয়, ইহা আমরা সবাই মায়ের কাছে অনুরোধ রাখবো। নিতাই গৌর হরি 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 হরি। আজ নিজ সন্তানকে কোলে কোলে নিয়ে এসে দান দক্ষিণা সহ 50 টাকা রাখলেন। আমরা সবাই ভগবানের কাছে মায়ের কাছে প্রার্থনা করব, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান দক্ষিণা রাখলেন তাদের আশা আকাঙ্ক্ষা মা মনসা যেন পূর্ণ করে। আরেকজন ভক্তি মা নিজ সন্তানকে কোলে কোলে নিয়ে উভয় তিনজন মিলে মায়ের কাছে আহ্বান করলেন, তার চরণে দান দক্ষিণা সহ 50 টাকা অর্পণ করে দিয়ে মাকে মায়ের কাছে প্রার্থনা করছেন, মা গো আমরা উভয় তিনজন মিলে তোমার চরণে দান দক্ষিণা রাখলাম, আমার সংসার যেন কুশলে থাকে, মঙ্গল থাকে, যেটা জ্বালা থাকে, গরিব হতে থাকে, ইহাই মায়ের কাছে প্রার্থনা করলেন। ধন্যবাদ মা গো। উভয় তিনজন মিলে দান দক্ষিণা রাখলেন, উভয় তিনজন মিলে দান দক্ষিণা রাখলেন, তাদের আশা আকাঙ্ক্ষা মা মনসা যেন পূর্ণ করে, ইহা আমরা ভগবানের কাছে প্রার্থনা রাখবো, মায়ের কাছে প্রার্থনা রাখবো। নিবেদন করি সবাই মিলে বলো